হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি আমার নবম নবম আইবুড়ো ভাতে মামার মামা বাড়ি। আমি কাল রাতে এখানে চলে এসেছিলাম। তো এখন আমি ঘুম থেকে উঠেছি। যতটা চেষ্টা করব আজকে পুরোপুরি যতটা পারি দেখানোর। এই হেয়ার ব্যান্ডটা আমাকে গিনি দিয়েছে, বলছে আমার আইবুড়ো ভাত তো তাই তোকে এই হেয়ার ব্যান্ডটা দিলাম। তো এখন জাস্ট কোনো কাজ নেই, জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ফোন ঘাঁটবো, টিভি দেখবো, তারপরে স্নান করবো, রেডি হওয়ার ভিডিও দেখাবো। চলো দেখতে থাকি কী হয়। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল টিভিতে আমি সিনেমা চালিয়ে বসে পড়েছি। আমার খুব ফেভারিট মুভি এটা। তোমরা গেস করো দেখি কোন মুভি। আশা করি তোমরা সবাই দেখেছো হয়তো। ভীষণই ভালো একটা মুভি। তো তারপরে আমি আর গিনি তো এখানে কিছুক্ষণ ঢং ফং করলাম। গিনি তো প্রচুর ঢঙি। তো তারপরে আমরা আমার ফেভারিট ব্রেকফাস্ট এটা মামাবাড়িতে বেলঘরিয়া স্টেশনের পাশে একটা পাওয়া যায়। তোমরা কোনোদিনও ওখানে গেলে তোমরা দেখতে পারবে। তো ওই এখন মুঞ্জা দেখতে দেখতে আমি আর গিনি আর কি ব্রেকফাস্ট সারবো আমাদের। বাবা চামচ ছাড়া খেতে পারিস না নাকি? চামচ ছাড়া খেতে পারিস না? না ক তো স্নান টান করে আমি এখানে চলে এসেছি রেডি হব বলে। যেহেতু ক্যামেরা অন করেছে ওই জন্য ও ক্যামেরার সামনে এসে এভাবে বসে আছে। ও আমার সাথে সাথে আর কি ক্যামেরায় আসবে সেই জন্য। ও তো ও একমাত্র একটা মানুষ যে আমার সমস্ত ভ্লগ আর কি সবসময় দেখে। তো প্রথমেই পিলগ্রিমের আমার একটা সিরাম আছে, আমি তোমাদের আগেও বলেছি। এই সিরামটা আমি ফ্রিতে পেয়েছি পার্পল থেকে। তো ওই পিলগ্রিমের সিরামটা দিয়ে আমি ভালো করে আমার মুখে লাগিয়ে নেব, কারণ শীতকাল পড়ে গেছে, আমার ফেস ভীষণ ড্রাই হয়ে গেছে ভীষণ। তো তারপরে আমার এই ফেভারিট ময়শ্চারাইজার ইভিয়ন আমি তোমাদের সবাইকে বলেছি। তো এটাই দিয়ে ভালো করে ফেসটাকে আমি ভালো করে ম্যাসাজ করে নেব, বিকজ আগেও বললাম যে আমার স্কিন শীতকালে খুব ড্রাই হয়ে যায়, গরমকালে ভীষণ অয়েলি হয়ে যায়। তো আজকে আমি ঠিক করেছি যে প্রপার মেকআপ করব। এখানে আমি কনসিলার লাগাচ্ছি। আমার ডার্ক সার্কেলসগুলো অনেকটাই বেড়ে গেছে, কারণ রাত ভর আমার আর ঘুম হচ্ছে না। তো আমার ফেসে যে জায়গাগুলো ব্ল্যাক হয়ে গেছে ওই জায়গাগুলোতে আমি অরেঞ্জ কারেক্টার লাগিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করব। আর চেষ্টা করবে যে ব্লেন্ডারটা দিয়ে তোমরা ব্লেন্ড করছো সেই ব্লেন্ডারটা যাতে হালকা একটু ভেজা থাকে, মানে ভালো করে সোক করে সেটাকে নিংড়ে তারপরে ইউজ করবে। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো ফাউন্ডেশন আমি ক্রায়োলনের দুটো শেডকে মিক্স করে লাগাই। আগে আমার FS27 হয়ে যেত, বাট এখন একটুখানি আমার ওই শেডটা ডার্ক লাগে। তো আমি দুটো শেড ওই জন্য মিক্স করে লাগাই, তোমাদের আগেও বলেছি। তো ভালো করে আর কি আগে স্কিনে অ্যাপ্লাই করে নিয়ে দেন ওটাকে ওই ভেজা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এই মোমেন্ট অবধিও আমাকে সাদা ভূতের মতো সাদা লাগলেও আমাকে লাস্ট মোমেন্ট অবধি ঠিকই লাগবে, অতটাও সাদাটে লাগবে না। অ্যান্ড দেন মাই ফেভারিট পার্ট ব্লাশার, যেটা আমি ভীষণ ভালোবাসি। এরকম মুখটাকে স্মাইল করে করে ব্লাশার। আর আজকে আমি পাউডার দিইনি, বিকজ আই টোল্ড ইউ গাইজ যে আমার প্রচণ্ড ড্রাই স্কিন হয়ে যাচ্ছে। তো আমি পাউডারটা আগে অ্যাপ্লাই করিনি, আগে ব্লাশার দিয়েছি, কন্ট্রোল করেছি, দেন পাউডারটা জাস্ট ট্যাপ 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 করেছি, বিকজ আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। এখন বেশি যদি পাউডার ইউজ করি তাহলে আমার স্কিন একদম ফেটে যাবে, মানে রুক্ষ হয়ে যায় বড্ড খুব। ব্লাশারটা আমার দিতে খুব ভাল লাগে। আমি নতুন প্যালেট কিনেছি আমার বিয়ের পরে। আমি আমার নতুন মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপ করে করে সেগুলোর ভিডিও করবো। এখন তো পুরোনোটাই দেখতে হবে। তো আফটার দ্যাট কন্ট্রোলিং করেছি আমি। কন্ট্রোলটা যেহেতু আমি পাউডার ইউজ করিনি ওই জন্য হুট করে এক জায়গায় অনেকটা পড়ে গেছিলো। তো এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এরকম না হয়। খুব অল্প প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করতে হবে। দেন তারপরে আমি নোজ কন্ট্রোল করব, ওই ব্রাশ দিয়েই করে নেব। আর এই যে ডাবল চিনটা আমার বেরিয়েছে ওই ডাবল চিনটা দিয়েও করব। নোজটা আমার খুবই ভেটকানো আর ছোটো, তাই জন্য আমার নোজ কন্ট্রোল করতে বেশ ভালোই লাগে। আমার খুব প্রিয় কাজ এই নোজ কন্ট্রোলিংটা। আমি আরেকটা আমার ছোটো ব্রাশ আছে, ওই ব্রাশ দিয়ে বেশি ভালো হয়, বাট এটা দিয়ে করতে করতে এত অভ্যাস হয়ে গেছে যে আমি এটা দিয়েই এখন করি। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে পাউডার লাগাবো। আমি আগেই তোমাদেরকে বলেছি এরকম হাতে নিয়ে অল্প করে লাগাবে, তাহলে অনেক পাউডার কম ইউজ হয়। আর এক্ষেত্রে আমি আফটার সব কিছু পাউডার লাগাচ্ছি, কারণ আমার ফেসটা ড্রাই হয়ে যায় তোমাদেরকে বললামই। তো আমি শুধু আমার আইয়ের নিচেই অল্প করে পাউডার লাগাবো, আর বাকি সারা ফেসে আমি একটা ব্রাশার নিয়ে ব্রাশ করে দেবো আর কি।
चिकना साबुन कुछ देर में गल जाएगा आजा। তো যেহেতু গান চালিয়ে চালিয়ে নাচছিলাম আর কি, ওই কারণে গান তো বেশিক্ষণ আবার দেওয়াও যায় না, ইউটিউব কপিরাইট দিয়ে দেয়। তো গান তো শোনাতে পারবো না, তাই পজ করে আর কি তোমাদের সাথে কথাই বলে নিচ্ছি। তো এর পরবর্তী পার্ট আমার আইব্রাউজ আমি আগেও তোমাদের করে দেখিয়েছি, ওরকম কিছু বলার কিছুই নেই আলাদা করে। আইব্রাউজটা আমি অতটা বেশি ডার্ক করে করি না, যেটুকু আমার আইব্রাউজ আছে ওটুকুই হালকা হালকা করে ফিল করার চেষ্টা করি। তো আইব্রোজটা কমপ্লিট করার পরে এবার আইশ্যাডোর পালা। আজকের আইশ্যাডোটা একটু ড্রামাটিক রাখবো, বিকজ আমি অনেক দিন বাদে ঠিক করলাম যে একদম প্রপার মেকআপ করব। তো একটুখানি গ্লিটারি वगैरह অনেক কিছু দিয়ে আজকের আইব্রোটা মানে আইশ্যাডোটা আর কি করব, আই মেকআপটা। তো প্রথমে আমি একটা হালকা বেস দিয়েছি আইশ্যাডোর মধ্যে, তারপরে আমি ইনার কর্নারটা আর আউটার কর্নারটাতে ব্রাউন দিয়েছি, মিডলটার মধ্যে আমি গ্লিটার লাগাবো, তাই মিডলটাকে আমি ছেড়ে দিয়েছি আর কি। তারপরে চোখের নিচেও আমাকে আইশ্যাডো লাগাতেই হবে অ্যাজ ইউজুয়াল, একটু ব্রাউন আইশ্যাডো। তোমাদের যখনই আই মেকআপ করবে চোখের নিচে কিছু না থাকলেও কিছু একটা অ্যাপ্লাই করতে হয়, বিকজ নাহলে খুব বাজে লাগে। তো তারপরে এবার এটা আমার ফুল আই মেকআপ, এরপরে আমি করব এর ওপরে শুধু গ্লিটার অ্যাপ্লাই। তো গোল্ডেন কালারের গ্লিটারটা আমি শুধু আমার চোখের মাঝখানটাতেই দেবো, পুরো চোখে দেবো না, যেহেতু আমি সাইডে আর ইনার কর্নারে আউটার কর্নারে ব্রাউন রেখেছি, শুধু মিডল পার্টটুকুই গোল্ডেন গ্লিটার অ্যাপ্লাই করব। তো তারপরে আমি লাইনার অ্যাপ্লাই করব। লাইনার অ্যাপ্লাই করাটা আমার কাছে ভীষণ ডিফিকাল্ট একটা জিনিস। আমি না দুটো চোখ ছোট বড় বুঝতে পারি না যে লাইনারটা সোজা লাগিয়েছি না বেঁকা লাগিয়েছি। আর আয়নার মধ্যে হেলান না দিয়ে তো আমি আরোই লাইনার লাগাতে পারি না। এইভাবে লাইনার লাগানো আমার কাছে ভীষণ ডিফিকাল্ট একটা টাস্ক। তো তোমরা দেখতে পারবে যে আমি ঠিক কীভাবে লাগিয়েছি লাইনারটা, আর আদৌ দুটো চোখ সমান হয়েছে কি না প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ঘরে তো সবাই বলল যে ঠিকঠাকই লাগিয়েছি মোটামুটি লাইনারটা। এই চোখটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার খালি মনে হয় প্রথমটা যতটা ভালো হয় পরেরটা ততটাই বাজে হয়। তো আমি এখন ইনার কর্নারটা আগে হাইলাইট করে নিচ্ছি, বিকজ আজকে আমি ইনার কর্নারেও একটা ওই ক্যাট আই ইফেক্ট দেয় না, ওই টানা টানা, ওইটা দেওয়ার চেষ্টা করছি, বিকজ অনেক দিন হয়ে গেছে আমি প্রপারভাবে আইলাইনার পরিনি। তো আজকে ওটাই চেষ্টা করব, ওই জন্য আগেই হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। কারণ আমি যদি কী বলে আইলাইনারের ওপরে দিই হাইলাইটারটা, তাহলে আইলাইনারের কালারটা একটুখানি ফেড হয়ে যাবে। তো সেই জন্য আগে হাইলাইটার দিয়ে দেন আমি আইলাইনার অ্যাপ্লাই করব। তো মাস্কারা অ্যাপ্লাই করার তো কোনো পয়েন্ট নেই, মাস্কারা তোমরা যেভাবে খুশি অ্যাপ্লাই করতে পারো তোমাদের সুবিধা মতো। একজন তো আমাদের সাজার জিনিস দেখলেই টুকটুক করে দৌড়ে দৌড়ে চলে আসে, ওর তো ভীষণ পছন্দের একটা ব্যাপার মেকআপ করা, দেখার মেকআপ করাও ভীষণ ভালোবাসে। তো আমাকে মেকআপ করতে দেখে চলে এসেছে যে ওকেও এখন সাজিয়ে দিতে হবে, চুল বেঁধে দিতে হবে। তো চুল বাঁধবো না এখন, কারণ সবে স্নান করে উঠেছে, চুলটা ভেজা, আমি বলেছি চুলটা পরে বাঁধবো। তো আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেলেই ওকে আগে মেকআপ করাবো। তো তোমরা যারা যারা আগে থেকেই কমেন্ট করবে যে বাচ্চাদের মেকআপ করানো উচিত না, এই না সেই না, তো তাদেরকে আগে থেকেই আমি বলে দিই আমরা বাচ্চাদের মেকআপ করাই না। ও একদমই, ওর মাও অ্যালাউ করে না, আমিও পছন্দ করি না করানো। কিন্তু যেহেতু ওর বাড়িতে এত অকেশন হচ্ছে, তো মেকআপ না করিয়ে কী করাবো বলো, ও তো কান্নাকাটি করে অস্থির হয়ে যাবে, আমার একটু মেকআপ করে দাও মেকআপ করে দাও। আসলে পুরো আমার কপিক্যাট তৈরি হয়েছে, আমার যা যা জিনিস ভালো লাগে ওরও ঠিক তাই তাই জিনিসই ভালো লাগে, এই জন্যই আর কি মেকআপটা করানো ওকে। তো এই যে মেকআপ টেকআপ করে এবার সুন্দর করে সাজগোজ করে তারপরে বলবে যে চুলটা বেঁধে দাও আর কি। তারপরে চুলটা বাঁধতে বাঁধতে ওর চুলের একটা ক্লিপের একটা পুতুল ভেঙে গেছিলো এক সাইডেরটা। তো ওটার ফুটেজটা আমি আর কী করে এডিট করে দেখাবো বুঝতে পারিনি, তো তাই আর দেখায়নি। তো আমাকে আঠা নিয়ে এসছে, বলছি তুই এটা আঠা দিয়ে আটকে দে, একটা পুতুল যেহেতু ভেঙে গেছে। তারপর আমি পুতুলটা পেছনে লুকিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না। এই যে ওর ফাইনাল লুক, দুটো ঝুঁটি পেতে এবার বলেছে, রিকোয়েস্ট করেছে যে পুরো চুলটা বাঁধবি না, পেছনে একটু ফাঁকা রাখবি, হ্যাঁ। তো আমি অতক্ষণে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, সুচন্দ্রা দি এবার রান্নাবান্না সেরে সুচন্দ্রা দি সাজতে গেছে, আর ও আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হচ্ছি আর কি। এই শাড়িটা আমি রুবির কাছ থেকে নিয়ে এসেছি, রুবির কাছ থেকে নিয়ে এসেছি, এটা ওর মায়ের শাড়ি। তো
এই আমার ফাইনাল লুক। এরপরে আর কি আশীর্বাদে বসবো। তো এতক্ষণ বসেছিলাম কী করব, তো এবার এক ফটো সেশনস হবে, যে ও তো ফটো তুলতে ভীষণ ভালোবাসে, তারপরে আমার সাথে তো আরও বেশি। তো এখানে আমরা দুজন মিলে এতক্ষণ বসে ছবি তুলছিলাম আর কি। ছবিগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পেয়ে যাবে। আর আমার এই কোমর বন্ধনীটা যেটা বারবার খুলে যাচ্ছিলো আর কি। তারপরে ও বলল যে ঠিক আছে তুই ওটা পর, আমি নিজে ভিডিও করছি। আর এখানে কি ইমন এখানে সুচন্দ্রাদির হেল্প করছে, বিকজ সুচন্দ্রাদি তো বাথরুমে গেছিলো স্নানে, আর সুচন্দ্রাদি তো প্রেগনেন্ট, তো অতটাও ওনার পক্ষে করে ওঠা সম্ভব হয় না, তাই ইমন হেল্প করছিল এখানে। আর যেহেতু গান চলছে, তো এখানে গিনির নাচন কোদন আর কি শুরু হয়ে গেছে। ওই যে মাও পেছনে বসে আছে, আর ও এখানে গান চালিয়ে আমাকে আবার বলছে একটু রেকর্ড কর, আমি নাচ করব আর তুই ভিডিও করবি। তো নাচেরই কিছু ভিডিও তোমাদের দেখালাম এখানে। গান তো দিতে পারবো না কপিরাইটের জন্য, এমনি যেটুকু দিতে পারি ওটুকুই দেখো। তারপর নাচটা ছেড়ে এই যে ঠাকুর ঘরে এসে কৃষ্ণর বাঁশি নিয়ে বাঁশি বাজাচ্ছেন। ও নাকি ছোট্ট গোপাল নাকি, ওই জন্য কৃষ্ণের বাঁশি নিয়ে বাঁশি বাজাচ্ছে এক পা তুলে। মামার বাড়ি যে আমার কাছে কতটা স্পেশাল সেটা আমার মুখে বলে বোঝানোর মতো নয়। এই যে আজকালকার দিনে মিমগুলো বেরায়, মামি 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 এই মামি ওই, আমার কাছে আমার মামিই সব। আমার মামি মানে আমার সত্যি মামিকে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমার বন্ধু, আমার ভালোবাসা, আমার সব আমার মামি। সুচন্দ্রা দি আমাকে এত ভালোবাসা দিয়েছে যেটা আমি সত্যি কোনোদিনও কারোর থেকে পাইনি। সুচন্দ্রাদির থেকে আমি যত ভালোবাসা পাই, আমার সুখ দুঃখ মনের সমস্ত গোপন কথা আমার মামি, মামার থেকেও বেশি মামি ভীষণ আপন আমার কাছে। আর সেরকমভাবেও সুচন্দ্রা দিও আমাকে আর ইমনকে খুব ভালোবাসে। তো মামার বাড়ির এক্সপ্লেনেশন কোনোদিনও করে ওঠানো যাবে না, আর না আমি বলে কোনোদিনও বোঝাতে পারবো যে মামার বাড়ি আমার কাছে কী। তো এই যে গিনিকে দেখছো, সবাইকে দেখেও নাকি আমাকে আশীর্বাদ করবে, ওর এত মজা লেগেছে আর কি সমস্ত রিচুয়ালস। তো দেখতেই পাচ্ছ ও আমাকে খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে, ওর খুব আনন্দ লেগেছে যে ও করবে, যেহেতু ওদের বাড়িতে হচ্ছে। মানে আমার কাছে মামার বাড়ি কি স্পেশাল, কতটা স্পেশাল আমার তো এটা ভেবেই কষ্ট হচ্ছে যে বিয়ের পরে মামার বাড়ি গিয়ে কদিন আর থাকতে পারবো। কদিন মানে আমার এরকমও দিন গেছে আমি 1 মাস 2 মাস টানা মামার বাড়ি ছিলাম, আমার কিচ্ছু হয় মানে কোনো দিনও বাড়ি আসার কথা মনেও হয়নি। এই যে সুচন্দ্রাদি কত আমার জন্য আয়োজন করেছে দেখো। প্রেগনেন্ট অবস্থায় শরীরের অবস্থা এত খারাপ, তারপরেও এত কিছু আমার জন্য আয়োজন করেছে, মানে যেগুলোর এই ভালোবাসাগুলো না এক্সপ্লেন করার মতো নয়। হাজার শরীর খারাপের মধ্যেও যখন ও এত কিছু আয়োজন করেছে আমার জন্য, মানে সেটা সত্যিই বলে বোঝানোর মতো নয়। যত খাবার ছিল মোটামুটি খেয়ে দিয়ে তো হালাত খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব খাবার খাওয়া ভীষণ কষ্টকর। তো খেয়ে দিয়ে উঠে কোল্ড ড্রিঙ্কস তো ম্যান্ডেটারি আর কি, আমি তো ভীষণ কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি, তো কোল্ড ড্রিঙ্কস না খেলে তো আর নামতোই না গলা দিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আরে বাহ, ভেরি গুড। চলো টাটা। চলো টাটা।